প্রত্যাশা করি, যেটার জন্য আমরা এত পরিশ্রম করি, এত চেষ্টা সাধনা করি, দিন রাত পরিশ্রম করি, এই সব কিছু আল্লাহ তাআলা দেওয়ার ঘোষণা করেছেন মুত্তাকি বান্দার জন্য। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয় নিজের মধ্যে নিয়ে আসবে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে, তাকে আল্লাহ তাআলা কোনো দোয়া করা ছাড়া, কোনো আবেদন করা ছাড়া এই পুরস্কারগুলো আল্লাহ তাআলা তাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রথমে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ঘোষিত একটি হাদিস, যেটি হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার ভয় নিজের মধ্যে ধারণ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে কি করবেন, তার জন্য কি ঘোষণা দিয়েছেন, সেটা হাদিসে কুদসি থেকে আমরা জানব। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل وعزتي وجلالي। আল্লাহ তাআলা শুরুতেই নিজের ইজ্জত এবং বরত্বের কসম খেয়ে বলেছেন, لا أجمع على عبدي خوفين وأمنين। যে বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, আমি আমার ওই বান্দার জন্য দুটি বিপদ এবং দুটি নিরাপত্তা একসঙ্গে করব না। সেটা কি? আল্লাহ তাআলা বলেন, ইযা খাফানি ফিদ দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনে আমার যে বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, আমার ভয় নিজের মধ্যে নিয়ে হারাম নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা বললেন, এ বান্দা দুনিয়ার জীবন শেষ করে যখন আখিরাতে পাড়ি জমাবে, আমি আল্লাহ তাআলার কাছে আসবে, তখন বিনিময়ে আমি তাকে কে দেব? আমানতুহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন যেই বিভীষিকাময় পরিস্থিতি হবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, মা বাবা যেদিন পরিচয় দিবে না, সন্তান স্ত্রী কেউ সেদিন পরিচয় দিবে না, দুনিয়ার বন্ধু বান্ধব সেদিন পরিচয় দিবে না, কেউ আমার বিপদে সেদিন কাজে আসবে না। সেদিন আল্লাহ তাআলা বললেন, আমানতুহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের সেই ভয়াবহ দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে যে বান্দা আমাকে ভয় করে চলল, পুরস্কার স্বরূপ কিয়ামতের দিন এই সমস্ত আযাব গজব থেকে আমি আমার বান্দাকে নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই দোয়া করি যে আল্লাহ, কিয়ামতের যে ভয়াবহ পরিস্থিতি হবে সেখানে আল্লাহ তুমি আমাকে রক্ষা করিও। তুমি যদি আমার হিসাব নাও, তাহলে জীবনে এমন অসংখ্য গুনাহ অপরাধ করেছি যেগুলো একটাই হবে আমার জাহান্নামে যাওয়ার কারণ। এমন অপরাধ অনেক করেছি। সুতরাং সেদিন যদি আল্লাহ তাআলা আমাকে নাজাত দেয়, আমাকে মুক্তি দেয়, নিরাপত্তা দান করে, এর চেয়ে বড় পাওয়া একজন মুমিনের জন্য আর কিছু হতে পারে? বলুন, এর চেয়ে বড় পাওয়া কিছু নেই। তো মুমিনের যে ব্যক্তি দুনিয়াতে ভয় করে চলবে আল্লাহ তাআলাকে, বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে নিরাপত্তা দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। এর পরের অংশে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযা আমিনানি ফিদ দুনিয়া। বিপরীত কেউ যদি দুনিয়ার জীবনে আমি আল্লাহ তাআলাকে ভয় না পায়, বেপরোয়া জীবনযাপন করে, যা খুশি তাই করে, যা খুশি তা খায়, যা খুশি তা নেয়, হালাল হারাম কোনো বাজ বিচার করে না, যেভাবে খুশি সেভাবে জীবন চালায়, এই মন বেপরোয়া ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা আমিনানি ফিদ দুনিয়া আখাফতুহু ইয়াউমাল কিয়ামা। দুনিয়ায় বেপরোয়া জীবনযাপন করে যেদিন সে আমার কাছে আসবে কিয়ামতের দিন, আল্লাহ তাআলা বললেন, আখাফতুহু ইয়াউমাল কিয়ামা,
কিয়ামতের দিন যত ভয়াবহ আযাব আমি রেখেছি, এই আযাব দিয়ে আমি আমার ওই বান্দাকে পাকড়াও করব। নাউজুবিল্লাহ। দুনিয়ায় বেপরোয়া জীবনযাপনের পরিণতি সর্বশেষ আমার আল্লাহ তাআলার কাছে গিয়ে ধরা খেতে হবে, আযাবের সম্মুখীন আমাকে হতে হবে। আর একটু কষ্ট করে যদি আল্লাহ তাআলা নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থেকে হালাল গ্রহণ করে যদিও আমার জীবনযাপন করতে একটু কষ্ট হবে, কিন্তু বিনিময়ে আমি আখিরাতে আল্লাহ তাআলার কাছে নাজাত পেয়ে যাব। এরপরে কোনো বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় পায়, ভয় করে চলে, তাহলে দুনিয়ার কোনো মানুষ যদি তাকে একটু সম্মানও না দেয়, কেউ যদি তাকে সম্মান নাও করে, আল্লাহ তাআলার কাছে সে হবে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় সম্মানিত হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কাছে কে সবচেয়ে বড় সম্মানিত? যে বড় ক্ষমতার অধিকারী, যে কোটি কোটি টাকার মালিক, সে আমার কাছে সম্মানের ব্যক্তি নয়। আমি আল্লাহ বলে দিচ্ছি আমার কাছে সম্মানের মাপকাঠি কি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে বান্দা আমি আল্লাহ তাআলাকে যত বেশি ভয় পেয়ে চলবে, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি তত বেশি সম্মানিত হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমাকে ভয় করে চলবে আমি তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যে বান্দা আমাকে ভয় পেয়ে চলবে আমি তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র যদি আমি হয়ে যাই, আমার কোনো জিনিস আল্লাহর কাছে আবেদন করা ছাড়া, দরখাস্ত করা ছাড়া তিনি আমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে দুনিয়ার কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভয় করে একটু দুনিয়ার জীবনটা পাড়ি দেয়, তাহলে সে যদি অশিক্ষিত ব্যক্তি হয়, নিজের নামটাও যদি লিখতে না জানে, এমন মূর্খ ব্যক্তি আল্লাহ তাআলার ওলি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার যে বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, সে হয়ে যাবে আমি আল্লাহ তাআলার ওলি। সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, তার ব্যাপারে দেখেন আল্লাহ তাআলা অসংখ্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আসলে সময় একেবারে স্বল্প, আমি খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। দুনিয়ার জীবনে যে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, সে যদি দুনিয়ার সবচেয়ে বড় বিপদেও পড়ে, সে যদি মনে করে যে আমার এই বিপদ থেকে বাঁচানোর কেউ নেই, আমার বুঝি আজকেই শেষ, দুনিয়ার কেউ বুঝি আমাকে বাঁচাতে পারবে না, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে বান্দা আমাকে ভয় করে চলবে, দুনিয়ায় সে যত বড় বিপদেই পড়ুক না কেন, আমি আল্লাহ নিজে তাকে সেই বিপদ থেকে রক্ষা করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার যে বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, দুনিয়ার জীবনে সে যত বড় বিপদেই পড়ুক না কেন, দুনিয়ার কোনো মেম্বার, চেয়ারম্যান, কোনো প্রশাসনের কোনো ব্যক্তি তাকে রক্ষা করতে হবে না, আমি আল্লাহ কুদরতিভাবে তাকে রক্ষা করব। সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে দুনিয়ার জীবনে ভয় করে চলবে, আল্লাহ তাআলা তাকে যেই পুরস্কার দিবেন, এটি হলো মুমিনের জীবনের সবচেয়ে বড় পুরস্কার। দুনিয়ার জীবনে আপনি আমি এখানে আমরা যারাই আছি না কেন, প্রাপ্তবয়স্ক বালেগ, প্রত্যেকেই কম বেশি গুনাহ করেছি। গুনাহগার হিসেবে আমাদের প্রত্যেকের চাওয়া প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ওয়াদা করলেন, কোনো বান্দা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলে, তাহলে সে আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আমি আল্লাহ তাআলাই তাকে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আমার যে বান্দা আমি আল্লাহ তাআলাকে না দেখে ভয় করবে। আমরা এখানে যারা আছে কেউ আল্লাহ তাআলাকে দেখিনি, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় পাই নাকি? বলুন। অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় পাই। না দেখে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, আল্লাহ তাআলার ভয়ে অসংখ্য গুনাহ থেকে আমরা বেঁচে থাকি। প্রতিনিয়ত শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, কিন্তু এই ধোঁকা থেকে আমরা বেঁচে থাকি কার ভয়ে? বলুন।
আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলা এই মুত্তাকি বান্দাদের ব্যাপারে বলেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। দুনিয়ার জীবনে আমার যে বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, তার জন্য আখিরাতে আমি আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ, লাহুম মাগফিরা, তার জন্য ক্ষমা। এরপরে আল্লাহ তাআলা পরের অংশে কি বলেন, ওয়া আজরুন কাবীর, তাকে তো শুধু ক্ষমা করলাম, কি দিয়ে আমি পুরস্কার দিব তাকে, কি দিলে আমার বান্দা খুশি হবে? আল্লাহ তাআলা বলেন ওয়া আজরুন কাবীর, আল্লাহ তাআলার কাছে যত পুরস্কার আছে এগুলোর মধ্যে সবচেয়ে বড় পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কাছে থাকা সবচেয়ে বড় পুরস্কারের নাম হচ্ছে জান্নাত। কি বলুন? জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই মুত্তাকি বান্দাদেরকে জান্নাত দেওয়ার ঘোষণা করেছেন। সূরা নাজিআতের 40-41 নম্বরে এই দুই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আমার যে বান্দা কিয়ামতের দিন আমার সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই ভয় নিয়ে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আমার সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই ভয়ে সে নিজের নফস, তার মন যা বলেছে তা করেনি, শয়তান তাকে যেই ধোঁকা দিয়েছে এই ধোঁকায় সে পড়েনি, কষ্ট হলেও নিজের মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করেছে, শীত গ্রীষ্ম ঝড় বৃষ্টিতেও সে আল্লাহর ঘরে গিয়ে সালাত আদায় করেছে, আল্লাহর হুকুম মেনে চলেছে, হালাল হারাম বেঁচে